তিন দফা নয়, দু দফায় পঞ্চায়েত ভোটের অবস্থানে অনড় থেকে ফের নির্বাচন কমিশনকে চিঠি পাঠালো রাজ্য সরকার। চিঠি নিয়ে কমিশনার সচিবের বৈঠক। বিজ্ঞপ্তি জারি না হলে কোন দিনের জন্য ভিন রাজ্যের পুলিশ চাইব, কমিশনের ওপর চাপ বাড়িয়ে বললেন সুব্রত। 400 কোটি ব্যয়ে কেন্দ্রীয় বাহিনী আনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তবে অনড় মনোভাব নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও। পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে যাওয়ার পথে প্রস্তুত তারা। এজন্য আজ ফের আইনি পরামর্শ নিতে ব্যারিস্টার সমরাদিত্য পালের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। বেলা 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত বৈঠক করেন কমিশনার। এখনও কেন্দ্রীয় বাহিনী ছাড়া দু দফায় ভোট করতে নারাজ কমিশন। নতুন আইন বলে এবার বিশ্ববিদ্যালয়ের ডিন মনোনয়ন করবে 3 সদস্যের কমিটি। প্রতিটি ফ্যাকাল্টির ক্ষেত্রে কমিটি 2টি করে নাম ঠিক করবে। চূড়ান্ত নাম বেছে নেবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 3 সদস্যের কমিটির একজন হবেন আচার্যের প্রতিনিধি। যে বিশ্ববিদ্যালয়ের ডিন মনোনয়ন তা বাদ দিয়ে সেই ব্যক্তি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন। আচার্যের প্রতিনিধি মনোনয়ন কমিটির প্রধান। দ্বিতীয়জন হবেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি, যিনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম প্রফেসর পদাধিকারী। আর তৃতীয়জন সরকারি প্রতিনিধি। যে বিশ্ববিদ্যালয়ের ডিন মনোনয়ন তা বাদ দিয়ে সেই ব্যক্তি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ হতে পারেন। আর এই সরকারি প্রতিনিধির তালিকার সূত্রে উঠেছে দলতন্ত্রের অভিযোগ। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিন মনোনয়নে কমিটির তালিকা চূড়ান্ত। আর এই সরকারি প্রতিনিধিরা কার্যত সরকারের অনুগামী বলে অভিযোগ শিক্ষা মহলের একাংশের। ফলে উপাচার্য নিয়োগের মতো ডিন মনোনয়নেও দলতন্ত্র মুক্তি ঘোর প্রশ্নের মুখে। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, আর তার জেরেই শনিবার সকালে কার্যত রণক্ষেত্রে পরিণত হল কালনা মহকুমা হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর, ডায়রিয়া আক্রান্ত কালনার বাসিন্দা অভিজিৎ মণ্ডলকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পাওয়া মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন রোগীর আত্মীয়রা। এরপরই শখানেক লোক জড়ো হয়ে হাসপাতালের সুপারের ঘরে চেয়ার টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। মারধর করা হয় চিকিৎসকদেরও। মারধরের জেরে 4 জন চিকিৎসক জখম হন। তাদের মধ্যে 2 জনকে কালনা মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। উইকেন্ডে ছোট ট্রিপ কলকাতা থেকে মালদা বা দেওঘর। রেল সড়ক পথে কতক্ষণই বা 5-6 ঘন্টা। এবার সেই একই সময়ে আপনি অনায়াসে পৌঁছে যেতে পারেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। শুক্রবারই রাশিয়ার কাজাকস্তানে বৈকানুর উপকেন্দ্র থেকে 6 ঘন্টায় ওই যাত্রাপথ অতিক্রম করেছেন 3 মহাকাশচারী। কেমন করে সম্ভব হলো এই আপাত অসম্ভব ঘটনা? আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যেতে গেলে পৃথিবীর কক্ষপথে অন্তত 30 পাক ঘুরে তবে যেতে হতো। এবার মাত্র 2 পাক ঘুরে রকেটকে কাজে লাগিয়ে সরাসরি মহাকাশ কেন্দ্রে গিয়ে নেমেছে সয়ুজ। আগে 3 বার যাত্রীবিহীন মহাকাশযান পাঠিয়ে যাত্রাপথের ঝুঁকিকে মেপে নিয়েছিলেন রুশ বিজ্ঞানীরা। এই ঘটনায় উৎসাহিত কয়েকটি বেসরকারি সংস্থা। তাদের ধারণা, এই পদ্ধতি পুরোপুরি চালু হলে মহাকাশে যাওয়ার জন্য উৎসাহী পর্যটকদের সংখ্যা বাড়বে। শুক্রবার মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছানো 2 মহাকাশচারী আগামী 5 মাস সেখানেই থাকবেন।